হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা দেখে নেব এসি ভ্যালুর কিছু কি কম্পোনেন্ট, যেগুলো কিছু বিশেষ প্যারামিটার আছে। এই একটা এসি সিস্টেমের তার এফিসিয়েন্সি যাচাই করতে গেলে কিছু প্যারামিটার আছে, সেগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। প্রথম যে ইম্পর্টেন্ট প্যারামিটার সম্বন্ধে আমরা এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। একটা এসি প্যারামিটারে, একটা এসি যে কোনো এসি ভোল্টেজ হতে পারে বা কারেন্ট হতে পারে, তার ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই অ্যাভারেজ ভ্যালুর অ্যাভারেজ ভোল্টেজ হতে পারে বা অ্যাভারেজ কারেন্ট হতে পারে, সেটা ভ্যালুর জায়গায় খালি ভোল্টেজ অথবা কারেন্ট যে তোদের পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, বলতে পারে যে ডিফাইন অ্যাভারেজ ভোল্টেজ, ডিফাইন অ্যাভারেজ কারেন্ট, এবং এর সাথে প্রুফটাও করতে হবে। আমরা প্রুফটাও এক্ষুনি করব। পরীক্ষায় ভ্যালুর জায়গায় ভোল্টেজ বা কারেন্ট যেটা দেবে সেটা দিয়ে আমরা খুব সহজেই করতে পারবো প্রুফটা। আশা করছি কোনো সমস্যা নেই। দেখে নিই কি করে করতে হবে। প্রথমে দেখে নিই the average ভ্যালুটা কি। the average value of an alternating quantity is the mean of an instantaneous value taken over one half cycle. এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা এখানে বলছি, taken over ওয়ান হাফ সাইকেল। অ্যাভারেজ মানে তো আমরা জানি, অ্যাভারেজ মানে জাস্ট মিন বার করা, মানে জাস্ট মিন বার করা কার না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু টেকেন ওভার ওয়ান হাফ সাইকেল। দাদা হাফ সাইকেল কেন, ওয়ান হাফ সাইকেলটা কেন? খুব ভালো করে দেখতে পাচ্ছি, বিকজ লেখা আছে বিকজ ওভার এ ফুল সাইকেল দ্য অ্যাভারেজ বিকাম জিরো। কারণ ধর না, এখানে একটা পজিটিভ একটা কিছু একটা অ্যাভারেজ আসছে, আবার নেগেটিভও যদি কিছু একটা অ্যাভারেজ আসবে, তার খালি নেগেটিভটা আসবে। তুই বল না ভাই, ধর আছে এখানে +5 +3, এই দুটো সংখ্যার অ্যাভারেজ কত আসবে? তোর অ্যাভারেজ করলে বুঝতে পারবি, 5 আর 3 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ আছে 4। আবার -5 -3, এই দুটোর অ্যাভারেজ কত আসবে? এই দুটোর অ্যাভারেজ আসবে -4। খুব স্বাভাবিকভাবে এই দুটো অ্যাভারেজ আসবে -4। তাহলে +4 আর -4 এর আবার যদি আমরা অ্যাভারেজ নিতে যাই, তাহলে এবার যখনই আমরা +4 আর -4 এর অ্যাভারেজ নিতে যাবো, অ্যাভারেজটা কত এসে যাবে? অ্যাভারেজটা চলে আসবে 0। সেটা এখানে লেখা হচ্ছে বিকজ দ্য ওভার ফুল সাইকেল দ্য অ্যাভারেজ বিকাম 0। তাই একটা আমরা যদি পুরো সাইকেলটাকে কনসিডার করি, তাহলে সে পুরো পিরিয়ডটার ক্ষেত্রে আমাদের অ্যাভারেজটা হয়ে যায় 0। তাই জন্য মনে রাখতে হবে সবসময় যে অ্যাভারেজ ভ্যালু সবসময় কনসিডার করা হয় হাফ সাইকেলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বললাম, অ্যাভারেজ সাইকেল সবসময় কনসিডার করা হয় হাফ সাইকেলে। এটা যেন কখনো আমরা ভুল না ভুলি। ওকে, চল এবার আমরা এর ডেরিভেশনটা দেখে নিই কি করে করতে হবে। তার আগে আমরা এটাকে ক্লিয়ার করে নিই, তারপর আসছি। চল দেখে নি এটা ডেরিভেশনটা কি করে করতে হবে। আমরা এখানে একটা এসি ভোল্টেজ বা একটা এসি কার্ভ নিয়ে নিয়েছি, সেটাকে আমরা ভোল্টেজ বা কারেন্ট কুছ ভি কনসিডার করতে পারি, কিন্তু এখনকার জন্য আমরা এটাকে ভোল্টেজ হিসেবে কনসিডার করছি। এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের টাইম, এবং এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি অফ টি। ওকে, আর এটা হচ্ছে পিক ভোল্টেজ, এটা পিকটা, সেটাকে আমরা ডিনোট করছি ভি এম দিয়ে। এটা হচ্ছে ভিএম, এটা হচ্ছে 0 পয়েন্ট। ওকে, আমরা পুরো সাইকেলটাকে কনসিডার করছি 0 থেকে 2 পাই অবধি। 0 থেকে 2 পাই অবধি পুরো পিরিয়ডটাকে আমরা কনসিডার করছি। তোরা কুছ ভি কনসিডার করতে পারিস, বাট ফর সিম্পলিসিটি আমরা 0 থেকে 2 পাই কনসিডার করছি। তাহলে এর হাফ সাইকেল কত হবে? 0 থেকে পাই, 0 থেকে পাই। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ভি অফ টি এর ইকুয়েশন কি লেখা যায়? আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, ভি অফ টি ইকুয়াল টু লেখা যায় ভিএম সাইন ওমেগা টি। ভিএম সাইন ওমেগা টি, এত অবধিও কোনো সমস্যা নেই। এবার তোরা এখানে আমরা সাইড একটা ফর্মুলা লিখেছি, এটা হচ্ছে এফ অফ টি যদি কোনো ফাংশন হয় তার অ্যাভারেজ করে বার করতে হয়। এফ অফ টি যদি কোনো ফাংশন থাকে তার অ্যাভারেজ বার করা, এটা হচ্ছে একটা ফর্মুলা, যে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে, এফটিডিটি বার করতে হবে ওভার টি1 থেকে টি2। টি1 থেকে টি2 যত আমরা বার করবো অ্যাভারেজ ইন্টিগ্রেশন করবো, এবং তলাতে রাখবো টি2 - টি1। ঠিক আছে, চল এবার দেখে নিই এটাকে কি করে অ্যাপ্লিকেবল করবো। তাহলে ভি অফ টি অ্যাভারেজ আমরা ক্যালকুলেট করবো, ভি অফ টি অ্যাভারেজ আমরা ক্যালকুলেট করবো, ভি অফ টি অ্যাভারেজ। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা কত থাকবে? আমরা কোথা থেকে কত অবধি ক্যালকুলেট করবো? আমরা ওভার অ্যান্ড হাফ সাইকেল ক্যালকুলেট করবো। এখানে আমরা মেনশন করেছি ওভার অ্যান্ড ওয়ান হাফ সাইকেল। তাহলে 0 থেকে অনলি পাই অবধি কনসিডার করবো, 0 থেকে 2 পাই কিন্তু নয়। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, 0 থেকে পাই অবধি কনসিডার করবো। 2 পাই করলে কিন্তু অ্যান্সার 0 চলে আসবে, আর এই প্রুফটা কিন্তু পরীক্ষা থেকে ডাইরেক্টলি চলে আসে। তাই আমাদের ভালো করে দেখে নিতে হবে, 0 থেকে পাই অবধি আমরা কনসিডার করবো, 0 থেকে পাই। ঠিক আছে, তাহলে কার ইন্টিগ্রেশন হবে? ভি অফ টি ডিটি, ভিটি ডিটি। ঠিক আছে, খুব ভালো কথা, ডিটি লিখতে পারি বা ডি ওমেগা টি। আমরা যেহেতু এখানে এই ফাংশনটা ওমেগা টি আছে, তাহলে আমরা ফর সিম্পলিসিটি আমরা এটাকে ওমেগা টি লিখছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে ডি ওমেগা টি লিখছি। ঠিক আছে, খুব ভালো কথা। তলায় কি থাকবে? টি2 - টি1। টি2 - টি1 মানে কি? এখানে লিমিটটা জাস্ট বিয়োগ করছি, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট হচ্ছে পাই, পাই - 0, পাই - 0 মানে বেসিক্যালি পাই। এবার আমরা সব ভ্যালু গুলো তুলে নিচ্ছি, বসিয়ে দিয়ে ভি অফ টি এর জায়গায় কি বসাবো? ভি অফ টি এর জায়গায় ভিএম সাইন ওমেগা টি বসালাম। তাহলে 0 থেকে পাই, 0 থেকে পাই
Vm sin omega t, sin omega t, d omega t, d omega t by পাই। এখানে ভিএম টা কনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছিস ভিএম হচ্ছে একটা ভ্যালু, সেটা কনস্ট্যান্ট, তাহলে ভিএম টাও কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট, তাহলে ভিএম বাই পাই ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো ভিএম বাই পাই, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে খালি সাইন ওমেগা টি ডি ওমেগা টি, সাইন ওমেগা টি ডি ওমেগা টি, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে তোরা জানিস সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, মাইনাস কস হয়, সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, মাইনাস কস ওমেগা টি, মাইনাস কস ওমেগা টি। মনে রাখতে হবে এখানে ওমেগা দিয়ে যেন ভাগ করতে যাবি না, কারণ আমরা ইন্টিগ্রেশনটা করছি ডি ওমেগা টি দিয়ে, ডিটি দিয়ে নয়, ডি ওমেগা টি দিয়ে। ওকে, তাহলে মাইনাস কস ওমেগা টি দিয়ে আমরা এখানে লিমিটটা বসিয়ে দেবো 0 থেকে পাই। ওকে, খুব সহজ ভাবে। নেক্সট, নেক্সট সব ভ্যালুগুলো এবার লিমিটটা বসিয়ে দে, তাহলে ভিএম বাই পাই, ভিএম বাই পাই ইন্টু কস, মাইনাস কস পাই, মাইনাস কস পাই, মাইনাস কস পাই, মাইনাস, মানে মাইনাস কস পাই মাইনাস কস প্লাস হয়ে যাবে, কি করে হলো আশা করছি বুঝতে পারছিস, এটা মাইনাস, তারপর মাইনাস অফ মাইনাস কস জিরো হবে, মাইনাস অফ মাইনাস কস জিরো হবে, তাহলে মাইনাসে মাইনাসে আমরা লিখছি প্লাস কস জিরো। আশা করছি বুঝতে পারছিস, লোয়ার লিমিটের আগে যদি একটা মাইনাস থাকে তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, খুব সিম্পল ভাবে আমরা বলার চেষ্টা করছি। তাহলে এখান থেকে ভিএম বাই পাই, এখান থেকে ভিএম বাই পাই, আর কস পাই মাইনাস কস পাই এর ভ্যালু কত, কস পাই এর ভ্যালু আমরা জানি হচ্ছে মাইনাস ওয়ান, কস পাই এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস অফ মাইনাস ওয়ান, আর cos জিরো হচ্ছে ওয়ান, তাহলে প্লাস ওয়ান, তাহলে এখান থেকে কি আসছে ভিএম বাই পাই, ভিএম বাই পাই ইন্টু, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান, এটা হচ্ছে টুয়াইস, এটা কত হয়ে যাচ্ছে টু, তাহলে এটা কি হয়ে যাচ্ছে টু ভিএম বাই পাই। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, টু ভিএম বাই পাই, এটা কিন্তু ডাইরেক্টলি তোদের পরীক্ষায় প্রুফটা চলে আসে, টু ভিএম বাই পাই, এই এই ইকুয়েশনের প্রুফটা কিন্তু ডাইরেক্টলি চলে আসে, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে মাঝে মাঝে। ভি অ্যাভারেজ তাহলে কত হয় টু ভিএম বাই পাই, তাহলে আবার আমরা এখান থেকে লিখতে পারি আবার এই টু আর পাই দুটোকে যদি আমরা ক্যালকুলেটরে বসাস, তাহলে ভি অফ টি অ্যাভারেজ এটা চলে আসে, যদি ক্যালকুলেটরে টু বাই পাই ক্যালকুলেট করিস কত আসবে, আসবে হচ্ছে 0.637, ক্যালকুলেটরে যদি টু বাই পাই, এই টু আর পাই দুটো তো কনস্ট্যান্ট ভ্যালু, ওটাকে যদি ভাগ করে দিস ক্যালকুলেটরে বসিয়ে, তাহলে আসবে 0.637 ভিএম, এটা হচ্ছে এর ভ্যালুটা। এই প্রুফটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রুফ, এটা আমরা খুব ভালোভাবে দেখে নেবো। যদি তোদের কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং বন্ধুদের সাথে বেশি করে প্লেলিস্টটা শেয়ার কর। চল মিলতে হবে ক্লাস में, বাই বাই। If I make it crazy, just take it easy.